বাড়ি ফেরা দেখেছি, দোলের দিনে হামাগুড়ি দিয়ে প্রচুর মানুষ বাড়ি ফিরেছে। কাউকে ড্রেন থেকে তুলতে হয়েছে, সে ভেবেছিল ওটাই বাড়ি, কালভারটাকে ভেবেছিল ছাদ। এটা নিয়ে অপমানের কোনো ব্যাপার নেই, এটাই বৈচিত্র্য। এবং তারপর তাকে তুলে নিয়ে এসে যে সবাই অপমান করবে, এটা যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। যাই হোক, এবার এর আগে আমাদের একজন অভিনেতা রয়েছেন, সবাই জানেন, খুব বিখ্যাত অভিনেতা সুপ্রিয় দত্ত। তিনি এইরকমই কোন একটা দোলের দিনে রুটি তরকারি খেয়ে সম্ভবত বাড়ি ফিরছিলেন না। তিনি ফেরবার সময় শ্যামবাজারে হঠাৎ মোড়ে দেখলেন যে হাতি যাচ্ছে। তার হঠাৎ করে খেয়াল হলো, যেহেতু রুটি এবং তরকারি খাননি, তাই তার খেয়াল হলো যে আমি হাতির পিঠে করে বাড়ি চলব। সার্কাসের জন্য হাতি এদিক থেকে ওদিক যাচ্ছিল, পকেটে যাবতীয় পয়সা ছিল, সে হাতিওয়ালাকে দিয়ে কনভিন্স করেছে এটি নধর কান্তি হাতি একটি দুর্বল কান্তি নর্থ কলকাতার গলির মধ্যে ঢোকে, যেরম বড় লরি আটকে যায় সেরম আটকেও গেছে, কিন্তু যেহেতু হাতি এবং সে অত্যন্ত বুদ্ধিমান এবং প্রবল স্মৃতিশক্তি, সে পেট কমিয়ে ফুলিয়ে ওই গলির মধ্যে ঢুকেছে। সে জেনারেলি নিচের গেটে ঠকঠক করত, এবার সে নিচের গেটে ঠকঠক করেনি, শোনা গেছিল যে সে তার বাবার যে দোতলার ঘর সেইটা ঠকঠক করেছিল, এবং বাবা ঘাবড়ে দিয়েছিল যে বারান্দায় জেনারেলি হনুমান ছাড়া কেউ আসতে পারে না। চোর এসেও কাকু চুরি করুন নাকি বলে সে দরজা ঠকঠক করতে পারে না। তিনি যখন দরজা খুলে দেখেছিলেন, তার জীবনে শখ ছিল, সেটা পূরণ করেছিলেন সুপ্রিয় বাবু। বাবা ভালো করে দেখো বলে হাতির মাহুতকে তিনি বললেন, মাহুত আবার তাকে পিঠে বসালো, ছুঁড়ে করে বারান্দায় তুলে দিল এবং তিনি বাড়ি ফিরলেন। আজকে বাবুল সুপ্রিয় মাঝ গঙ্গা থেকে একটি নৌকা করে পাড়ে গিয়ে পৌঁছবেন, এভাবেও বাড়ি ফেরা যায়। জানি না যে এই নৌকাটি নিয়ে উনি সুপ্রিয় দত্তের মতো শুধুমাত্র চা খেয়ে বাড়িতে কিভাবে পৌঁছে ঠকঠক করবেন। আমি তো বলবো সাঁতরে অনেক লাইটার নোট, একটা বাংলা গানে বিখ্যাত লাইন ছিল, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। গানটা আজকের পরে হয়তো হবে এভাবেও বাড়ি ফেরা যায়।